গভর্নমেন্ট এবং আরএসএস এর যে চক্রান্ত, সেই চক্রান্তটাই দেখতে পাচ্ছি এরা করতে চাইছে। আমরা সেটা হতে দেব না। আমরা আগামী দিনে যদি আমাদের এই বিহিত না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এই বক্তব্য আমরা ওনাদের কাছে রেখেছি। কোনো সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত বেরোয়নি। যখন কিনা আমাদের মিডিয়াতে পাবলিশ হয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্ট সমস্ত বেরোনো শেষ হয়ে গেছে, আমাদের 6টা পার্টে কোনো সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত না বেরোনোর জন্য আমরা আবেদন নিয়ে ডিএম স্যারের কাছে এসেছি। শুধু তাই নয়, আরও ডিআরও, চিফ জাস্টিস হাইকোর্ট, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, রেজিস্ট্রার জেনারেল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত জায়গায় মেল করেছি। মেল করার পরও এখনো পর্যন্ত কোথা থেকে কোনো উত্তর আসেনি। তাও আমাদের ডিএম স্যার আমাদের করলেন, যে আশ্বাস দিয়েছেন যে আমাদের এতে কাজ হবে। দেখা যাক এবারে কতদূর কি হয়, আমরা আশায় রয়েছি। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম মোহাম্মদ সারওয়ার আলম, আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট, মেদিনীপুর জাজেস কোর্ট। দেখুন, আজকে আমরা ডিএম সাহেবকে কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম যে আমাদের 236 মেদিনীপুর বিধানসভার 9 নম্বর 11 নম্বর ওয়ার্ডের 185, 12 নম্বর ওয়ার্ড, 185 থেকে 190, এই যে 6টি পার্টের যত ভোটার আছে এদের আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিশন কোনোটাই করা হয়নি। এনারা হিয়ারিংয়ের সময় যা কাগজপত্র সব জমা দিয়েছিলেন, তারপরে আপনারা দেখবেন এই লাস্ট 10 এপ্রিলের মধ্যে যত আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সবগুলো আইদার ডিলিট হয়েছে, না হলে আবার ইনক্লুড হয়ে গেছে ভোটার লিস্টে। কিন্তু একমাত্র এই 185 এবং 190 এই 6টা পার্টে যত ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনই রয়ে গেছে, এনাদের কোনো নিষ্পত্তি হয়নি। তো এটা যতজন মানুষ 200-300 মানুষ ওখানে আছেন, মুরব্বী আছেন, বয়স্ক মহিলা আছেন, সবাই চিন্তিত আছে যে তাহলে আমাদের পার্টটা কোথায় গেল। তো এনাদের একটা বক্তব্য যে ওই সময় যিনি এআরও ছিলেন মধুমিতা মুখার্জি ম্যাডাম, হ্যাঁ এসডিও ম্যাডাম, ওনার একটা নেগলিজেবল পার্ট আছে এখানে একটা, ওনার বলে মনে হচ্ছে। তারপরে কোন জুডিশিয়াল অফিসারের কাছে এই কেসগুলো গেছে, আদৌ সেগুলো ওখানে পৌঁছেছে কিনা, নিষ্পত্তি হবে কিনা, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। তো আমরা এখন দোদুল্যমান অবস্থায় আছি যে এই না ভোটারগুলো ডিলিটও হচ্ছে না, অ্যাডজুডিকেশনেও থাকছে না, তাহলে কোথায় যাবে। এই দাবি নিয়ে যে আমাদেরকে একটা রাস্তা দেখানো হোক, দিয়ে আমরা ডিএম সাহেবের কাছে দেখা করতে এসেছিলাম। ডিএম সাহেব আমাদেরকে নির্দেশ দিলেন যে ওসি ইলেকশন সাহেবের সঙ্গে দেখা করতে। তো ওসি ইলেকশন সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম, ওনাকে সমস্ত ডকুমেন্ট আমরা জমা দিলাম। উনিও বললেন হ্যাঁ এই খবরটা ওনার কাছে আছে যে এরকম 185 থেকে 190 পর্যন্ত যে 6টি পার্ট, এদের ব্যাপারটা আমরা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। আমরা ইনকোয়ারি করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর কী রাস্তা বেরোয় দেখছি, আপনারা একটু যোগাযোগ রাখবেন। আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারি আমরা সমস্ত কাগজপত্র ওনাদেরকে আবার জমা করেছি, তার রিসিভও নিয়েছি, এবং আমরা রিকোয়েস্ট করেছি আপনারা আইদার ডিলিট করে দিন, তাহলে আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবো, আর না হলে আমাদেরকে ইনক্লুড করে দিন ভোটার লিস্টে। যে কোনো একটা রাস্তা আমাদের কাছে ফাইনাল করুন। যদি ডিলিট হয় তাহলে আমরা অ্যাপ্লাই করবো, আবার যা প্রসেস সুপ্রিম কোর্ট মাননীয় বলেছেন সেভাবে আমরা যাবো। আর ইনক্লুড হয় তাহলে আমরা ভোট দেবো। এই দুটোর মাঝখানে থেকে লাভ নেই। আমাদের কোনো সাপ্লিমেন্টারি লিস্টই বেরোয়। আমার নাম সরফরাজ খান। আমরা সবাই মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে ডিএম সাহেবকে এবং ওসি ইলেকশন সাহেবকে ডেপুটেশন দিলাম, এবং আমরা চাইছি যে এই নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হোক, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। কারণ আমরা সবাই বৈধ নাগরিক, দীর্ঘদিন ধরে আমরা এখানে ভোট দিয়ে আসছি। আমাদের এখানে জামির সাহেব আছেন, 72 বছর বয়স, উনি শিক্ষকতা করেছেন। উকিল সাহেব আছেন, ইনি প্রাক্তন আর্মি অফিসার। এরকম সবাই ন্যায্য ভোটার, দীর্ঘদিন ধরে আমরা ভোট দিয়ে আসছেন। হঠাৎ করে কি কনস্পিরেসি হলো যে এনারা ডি ভোটার হয়ে গেলেন, নাগরিক রইলেন না, তাহলে এটা আমরা এর বিহিত চাইছি। আমরা এখানে বাংলাদেশ থেকেও আসেনি, রোহিঙ্গা থেকেও আসেনি, জন্মগতভাবে এখানে আমরা বসবাস করছি। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আরএসএস এর যে চক্রান্ত, সেই চক্রান্তটাই দেখতে পাচ্ছি এরা করতে চাইছে। আমরা সেটা হতে দেব না। আমরা আগামী দিনে যদি আমাদের এই বিহিত না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এই বক্তব্য আমরা ওনাদের কাছে রেখেছি। ওনারা আমাদের কথা শুনেছেন এবং চেষ্টা করেছেন যে আমরা চেষ্টা করব যেন খুব সুন্দরভাবে এটা মিটমাট হয়ে যায়। আমরা আশা রাখছি ওনাদের উপরে। তাদেরকে যেহেতু ফাইনাল রোল বেরিয়েছে, আমরা দেখুন এখানে 52,000 লোক আছে, তাদের অ্যাডজুডিকেশনে ডিলিটেড আছে, এবং ওনাদেরকে দুটো অপশন আছে। একটা হচ্ছে অ্যাপিল প্রসেস, অ্যাপিল দেওয়া। অলরেডি আমরা প্রায় 15-20 হাজারের কাছাকাছি অ্যাপিল আমরা পেয়েছি। এই অ্যাপিলগুলো ট্রাইব্যুনালের কাছে যাবে। ট্রাইব্যুনাল মানে ওনাদের ম্যান্ডেট অনুযায়ী একটা সিদ্ধান্ত নেবে, সেটা ওনাদের টাইমিং এবং ওনাদের শিডিউল অনুযায়ী কিভাবে করবে সেটা আমরা বলতে পারবো না। বাট ট্রাইব্যুনাল যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, আমরা আশা করছি ওখানে একটা সিদ্ধান্ত হবে। আর একটা অপশন আছে ফর্ম 6 দেওয়া, কিন্তু এই দুটো কিন্তু এই
ইলেকশনের জন্য যেহেতু মাত্র 10 দিন আছে, আর নতুন করে কোনো রোল বেরোয়ার সম্ভাবনা নয় নর্মালি, যদি কোর্ট যদি আলাদা করে বলে, যেহেতু সাবজুডিস আছে সবকিছু বলা মুশকিল আছে। আমাদের এটাই বার্তা আছে, মানে ইলেকশন এবং এই রোল, এই বিষয়টা যেন কোথাও কোনো সমস্যা না হয়। আমরা সমস্ত ভোটারদের সাথে কমিউনিকেট করছি, ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের টিম 3 জনেরও টিম কমিউনিকেট করছি, যাদের ভোট মানে যাদের নাম আসেনি তাদের সাথে কমিউনিকেট করছি, তাতে তাদের কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, এবার যেহেতু ভোটার লিস্টে নাম যাদের আছে তারাই ভোট দিতে পারবে, তো যাদের নেই তাদেরকে ভালো করে বোঝানোর জন্য, ভালো করে কমিউনিকেট করার জন্য আমাদের টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আরেকটা ছোট কনফিউশন আছে, কিছু সামান্য অল্প কিছু বুথ আপলোড হয়নি, মানে আমাদের জেলাতে প্রায় 1000-এর কাছাকাছি লোক আছে ফাইনাল লিস্টেও আন্ডার অ্যাডজুডিকেশন বলে রোলে, এটাই তো বলছেন। ঠিক আছে, প্রায় 1000-এর কাছাকাছি আছে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, আমরা কমিশনকে জানিয়েছি। দেখো, পার্টিকুলার আমি কেশপুরকেই হাইলাইট করতে চাইছি না, ওভারঅল জেলাতেই যেখানে যেখানে পাস হিস্ট্রি আছে ওখানে বিশেষ নজর থাকবে।